তো দেখুন সবগুলো কিন্তু পাঁপড় মানে তৈরি করে ফেলেছি। তো এবারে শুকানোর অপেক্ষায়, রোদ যেরকম হবে সেরকম শুকাবে। 4 দিনও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, তবে কিন্তু ভালোভাবে কড়াকড়িভাবে শুকিয়ে নিতে হবে। কিন্তু পাঁপড়গুলো ভাজার পালা। দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে, এই যে। এইবারে সঙ্গে সঙ্গে এবার তুলে নিতে হবে পাঁপড়গুলো। এগুলো কিন্তু কড়মড়ে হয়ে যাবে পুরো। দেখুন বন্ধুরা পাঁপড়গুলো কতটা সুন্দর, আলুর পাঁপড়গুলো পুরো পাতলা কাগজের মতন, একদম পুরো প্লাস্টিকের মতন অনেকটা দেখতে লাগছে। এই দেখুন। তো দেখুন আলুর পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর এইগুলো কিন্তু ছাড়াতে হয়নি, পুরোপুরি মানে সুন্দর ছাড়িয়ে গেছে আর কি, মানে আমাকে জোর জবরদস্তি করে আর কি তুলতে হয়নি। তো এই একটাই সুবিধা যে প্লাস্টিকের পেপারের উপরে দিলে এর সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আলুর পাঁপড়। তো আলুর পাঁপড় বানানোর জন্য এখানে কিন্তু আমি 500 গ্রাম পরিমাণ আলু নিয়ে নিয়েছি। আপনারা 300, 400 বা 1 কেজি নিয়েও করতে পারেন। তো সবার প্রথমে যে এইগুলো কিন্তু নতুন আলু, বাজার থেকে এনে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আলুর খোসাগুলোও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি কিন্তু আলুগুলো। এইবারে এখানে একটা মিক্সি নিয়েছি। মিক্সিটার মধ্যে আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। আলুটাকে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে আর কি। সমস্ত যা যা আলু নিয়েছি সবগুলোই কিন্তু করে নেব। এই জল ছাড়াই কিন্তু পেস্ট করতে হবে এটা আগে। তো দেখুন আমি কিন্তু আলুগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো আগে। তো দেখুন আমি কিন্তু জাস্ট 2 চামচ মতন জল দিয়েছি। জল দিয়ে কিন্তু আমি একটু পেস্ট করে নিচ্ছি, কারণ একটু কম হয়ে গেলে না, মানে জলটা ছিল না, তো পেস্ট করতে অসুবিধা হচ্ছিলো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি জাস্ট 2 চামচই জল দিয়েছি। আর এরকম দেখুন আলু এরকম ডালা ডালা থাকলে কিন্তু হবে না কিন্তু, তাহলে এটাকে আমি আবারও ভালো করে পেস্ট করে নেব কিন্তু। দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটার মধ্যে কিন্তু আমি একটুখানি জাস্ট আমি এই বাটিটা, মানে ধরুন ওই 2-3 চামচ মতন মানে জল দিয়ে দিচ্ছি কিন্তু। এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো এর মধ্যে। তো এখানে আমি হিং নিয়েছি। আলুটার মধ্যে একটু মশলা ফ্লেভার থাকবে, তো এখানে হিং দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। আর এখানে কিন্তু নুন, চিনি আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আর ব্যবহার করছি 1/2 চামচ সাদা জিরে আর 1/2 চামচ কালো জিরে, এগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দিচ্ছি 1/2 চামচ সাদা তিল, আর দেবো 4 চামচ মতো রিফাইন্ড তেল। তো এটাকে আমি জলটাকে একটুখানি 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেবো। জলটাকে জাস্ট হালকা নাড়াচাড়া করে নেবো। নিয়ে যে আলুর পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। জাস্ট এই যে যা 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 উপকরণ দিচ্ছি, তো এই উপকরণগুলো জাস্ট আমি 2 থেকে 3 মিনিট একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবো। তারপরে আমি দিয়ে দেবো।
আলুর পেস্টটা দিয়ে দেবো। যা যা আছে সব ভালো, এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না কিন্তু আর। তো দেখুন এগুলোকে কিন্তু নাড়তে নাড়তে এটা কিন্তু একটা শুকনো ডো বানিয়ে ফেলতে হবে। এইভাবে কিন্তু ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে কিন্তু। এর মধ্যে কিন্তু এই নাড়তে নাড়তে এর মধ্যে কিন্তু এই আলুটার মধ্যে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না কিন্তু। এরকম মনে হচ্ছে কিন্তু এতটা পাতলা পাতলা থাকবে না, নাড়তে হবে এইভাবে। এর মধ্যে কিন্তু আমি আরও দুটো জিনিস অ্যাড করব, সেটা খানিক পরে। এটাকে আমি জলটাকে শুকিয়ে নেবো তারপরে। তো দেখুন আমি কিন্তু নাড়তে নাড়তে কিন্তু জলটা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলেছি, মানে অনেকটা শুকিয়ে গেছে আলুর এটা। আর তলাতে যেন পুড়ে না যায়, একদম এটা কিন্তু লো ফ্লেমে দিয়ে করতে হবে, বেশি জোর দেওয়া যাবে না কিন্তু। টাইম লাগবে, হাতে টাইম নিয়ে আর কি করতে হবে এটা। তো এর মধ্যে আমি কিন্তু বেশ খানিকটা এবারে শুকনো লঙ্কা, কুচানো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে আর কি ঝাল হওয়ার জন্য। আর বেশ কয়েকটা কিন্তু ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচানো। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে জাস্ট 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নেব, আর কিছু দেবো না এতে। ঠান্ডা করে দেবো, ঠান্ডা করে নিলে কিন্তু এটা আঠা আঠা মতন হয়ে আসবে। আর কড়াইয়ের পাশ থেকে তো যা লেগেছে সব আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গেলে সব উঠে যাবে, পুড়িয়ে কিন্তু যায়নি দেখুন। ব্যাস আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন আলুর পুরটা কিন্তু অনেকটাই ঠান্ডা মানে হয়ে গেছে, তাও কিন্তু একটু হালকা গরম আছে। তো দেখুন এতটা সুন্দর হয়েছে, ডোটা কিন্তু হাতে লাগছে না দেখুন। দেখতেও কিন্তু অসাধারণ হবে পাঁপড়গুলো। তো এখানে আমি একটা চাকি নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকটা কিন্তু সবার বাড়িতেই থাকে, অনেক সময় দেখবেন জামা কাপড়ের সঙ্গে ফ্রি দেয় প্লাস্টিকগুলো, ওগুলো রেখে দেবেন। তো এই প্লাস্টিক না হলে এরম ধরনের প্লাস্টিক হলেও চলবে। তো এরম ধরনের প্লাস্টিক নিয়ে নিয়েছি। তো এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি করে নেবো, ঠিক আছে। এইভাবে দেখুন আমার কিন্তু হাতেই লাগছে না, এতটা সুন্দর হয়েছে এটা আলুর ডোটা। তো এইভাবে আমি করে নেব। যে কটা সে কটাই কিন্তু আমি করে নেবো এটা। তো দেখুন ছোট ছোট কিন্তু আমি লেচি করে নিয়েছি, হাতে কিন্তু খুব একটা লাগেনি দেখুন, এই দেখুন। তো এবারে আমি এর উপরটা কিন্তু আমি ভালো করে এই প্লাস্টিকটার উপরে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নেবো, খুবই হালকা করে কিন্তু। তেলটা মাখাচ্ছি এই কারণে যাতে আলুর পাঁপড়গুলো সহজে উঠে আসে শুকানোর পরে। আলুর ডোটা এমনভাবে করবেন যাতে আলুর মধ্যে এই ডোটার মধ্যে যেন কোনো রকম জল না থাকে, তাহলে পাঁপড়টা ভালো হবে, তাড়াতাড়ি শুকোবে আর খারাপ হবে না পাঁপড়টা, সবচেয়ে বড় কথা। তো মোটামুটি আমি একটু তেল টেল দিয়ে দিলাম। তো এবার আমি এখানে আমি কিন্তু একটা লেচিটা নিয়ে নিচ্ছি এই তেলটার ওপরে কিন্তু। এবার আমি কিন্তু আরেকটা পেপার নিয়েছি একই সাইজে। তো এর ওপরটাও কিন্তু একটু জাস্ট একটা সাইডে একটুখানি হালকা করে আমার হাতে যা তেল ছিল সেটাই আমি আর একটু পালিশ করে দিচ্ছি, তেল এক্সট্রা করে আর দিতে হবে না। এর ওপরটা দিয়ে দিলাম দেখুন। এইবারে বেলুনি গায়ে দেওয়ার দরকার নেই,
এবার আমি এটাকে সুন্দর করে বেলে নেবো, পাতলা করে বেলে নিতে হবে কিন্তু। এই দেখুন, এটা গোল করে নিলেও ভালো হয়, তো এটাকে গোল করে নিতে হবে, বুঝলেন, উল্টে পাল্টাইয়া। হ্যাঁ, এইবারে আমার ছোট জায়গা তো জন্য দেখাতে অসুবিধা হচ্ছে, বড় জায়গা হলে ভালো হয়। যতটা পারবেন পাতলা করে বেলতে হবে কিন্তু। দেখুন এই হলো তো, দেখুন এই হলো, দেখুন। এইবারে এটাকে আমি ওপরটা আস্তে আস্তে তুলে দেবো, আস্তে আস্তে করে তুলতে হবে কিন্তু, মোটমাট মধ্যেখানটা সেট থাকলেই হবে। এইবার দেখুন এইটা দিলাম তো, এইবারে আমি তো বাড়িতে অনেকের কিন্তু এরকম ধরনের একটা ঢাকনি থাকে, প্লাস্টিকের ঢাকনি, ছোট বড় সবারই থাকে। তো এরকম আমি ঢাকনি নিয়ে নিয়েছি সিম্পল, তো এর ওপর দিকে আমি বসিয়ে দেবো। দেখুন পাঁপড়টাও কিন্তু গোল থাকবে কিন্তু। সাইড দিয়েগুলো তুলে নিলাম, রেখে দিলাম। এটা আমি আমার পরে ওই একই সিস্টেমে করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন পাঁপড়টা। এবারে কেক এটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে কিন্তু, ফিনফিনে হয়ে যাবে। তো এই সিস্টেমে আমি করব। তো আমি আবারও একটা বেলে দেখাচ্ছি। আমার রান্নাঘরটা ছোটো তো খুব অসুবিধা হচ্ছে আর কি করতে এটা। তো এটা তো তেল মাখানোই রয়েছে, তো আমি আবার একই সিস্টেমে একটু নিয়ে নেব। এটাকে আমার মেঝেতে ফেলে করতে হবে। তো এবারে এখানটায় বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম, এর ওপরটা আবার পেপার দিয়ে দিলাম। এইবারে আমি আবারও বেলে নেবো সুন্দর করে। এটা যত পাতলা করবেন যত অসুবিধা হবে না, এটা পাতলা করে বেলে নিতে হবে, এদিক ওদিক ঘুরিয়ে পাতলা করে নিতে হবে, ঠিক আছে। সিস্টেমটা উল্টো বল। সবচেয়ে বড় কথা কিন্তু পেপারটা কিন্তু সোজা রাখতে হবে, কোনো রকম তেড়া বেঁকা না থাকে, নাহলে কিন্তু আপনার পাঁপড়ও কিন্তু তেড়া বেঁকা হয়ে যাবে। আমি যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিলাম। দেখব সাইড থেকে আস্তে করে করে নিতে হবে, বুঝতে পেরেছেন। পেপারটার ওপরটা একটু তেল মাখানো থাকলে আর অসুবিধা হবে না। দেখুন উঠে গেল তো। এবার আমি সেম প্রসেসে আমি আবারও এখানটায় জুড়ে দেবো, বাদ বাকিটা নিয়ে নেব। তো আমি কিন্তু এই সিস্টেমে সবগুলো করে নেব। অনেক কষ্ট করে করা। ব্যাস মোটামুটি হলো। ঠিক সেই সিস্টেমে কিন্তু আমি অনেকগুলো করে নেব। দেখুন দিয়ে রোদে দিতে হবে কিন্তু, অন্তত মিনিমাম টানা রোদে কিন্তু 4-5 দিন দিয়ে শুকোতে হবে। এই দেখুন, তা যাই নাড়াচাড়া বেশি করা যাবে না। তো দেখুন সবগুলো কিন্তু পাঁপড় মানে তৈরি করে ফেলেছি। তো এবারে শুকানোর অপেক্ষায়, রোদ যেরকম হবে সেরকম শুকাবে। 4 দিনও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, তবে কিন্তু ভালোভাবে কড়াকড়িভাবে শুকিয়ে নিতে হবে কিন্তু আলুর পাঁপড়গুলো।
তো দেখুন আলুর পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর এইগুলো কিন্তু ছাড়াতে হয়নি, পুরোপুরি মানে সুন্দর ছাড়িয়ে গেছে আর কি, মানে আমাকে জোর জবরদস্তি করে আর কি তুলতে হয়নি। তো এই একটাই সুবিধা যে প্লাস্টিকের পেপারের উপরে দিলে এ সুন্দরভাবে উঠে যায়। তো পাঁপড়গুলো দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর একদম পুরোপুরি প্লাস্টিকের মতন হয়ে গেছে পাঁপড়গুলো। এগুলো কিন্তু এবারে ভেজে খাওয়ার উপযুক্ত। তো এতদিন লাগতো না, যেহেতু ওই কুয়াশার জন্য শুকোতে একটু টাইম লেগে গেছে। টানা রোদ পড়লেও দুদিনে শুকিয়ে যাবে। কিন্তু দেখুন পাঁপড়গুলো পুরো পাতলা, কাগজের থেকেও পাতলা, পুরো প্লাস্টিকের মতন দেখুন। তো এবার চলুন ভেজে দেখাবো। দেখুন সুন্দর উঠে গেছে পাঁপড়গুলো, এই দেখুন। দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তো এবারে পাঁপড়গুলো ভাজার পালা। দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে, এই যে। এইবারে সঙ্গে সঙ্গে এবার তুলে নিতে হবে পাঁপড়গুলো। এগুলো কিন্তু কড়মড়ে হয়ে যাবে পুরো। এই দেখুন আমি আর একটা ভেজে দেখাচ্ছি, এই দেখুন। দুই সাইড ভেজে নিলাম, জাস্ট এক সেকেন্ড করে, তাতেই কিন্তু ভাজা হয়ে গেল। এ আঁচ কিন্তু বেশি জোর না দিলেও হবে, মিডিয়াম আঁচে ভেজে নেবেন, তাতেই ঠিক ভাজা হয়ে যাবে ভালো। এই যে উল্টে দিলাম। তো বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন, আলুর পাঁপড় এইভাবে বানাবেন, বানিয়ে এইভাবে ভেজে খাবেন, আর খুব সহজে কিন্তু এটা বানানো যাবে।